আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দেয়, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দেয়, আমার বান্দা বান্দির সামনে যখন আমি আল্লাহর কালামুল্লাহ থেকে তেলাওয়াত করা হয়, আমার বান্দা বান্দির সামনে যখন জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করা হয়, আমার বান্দা বান্দির সামনে যখন জান্নাতের নাজ নিয়ামত নিয়ে আলোচনা করা হয়, আমার বান্দা বান্দির সামনে যখন কবরের আযাবের আলোচনা করা হয়, আমার বান্দা বান্দির সামনে যখন ফুলসিরাত নিয়ে আলোচনা করা হয়, আমার বান্দা তার এই দুটো চোখ দিয়া অস্ত্র বের করে, তার চোখ দিয়া জর জর করিয়া পানি পড়ে। বলে কেন পানি পড়ে? তার মার জন্য কান্দেনি? বলে না না। তার বাবার জন্য কান্দিনি? বলে না না। বলে তার বিবির জন্য কান্দে? বলে না। তাহলে কিসের জন্য কান্দে? ওই আল্লাহর বান্দা জবাব দেয়, আমার বাবার জন্য কান্দি না, আমার মার জন্য আমি কান্দি না, আমার ছেলের জন্য আমি কান্দি না, আমার সম্পদের জন্য আমি কান্দি না, শুধুমাত্র আমি কান্দি আল্লাহর জাহান্নামের আলোচনা করলো, আমি জান্নাতের আলোচনা শুনলাম, ফুলসিরাতের আলোচনা শুনলাম। দুনিয়া থেকে বান্দা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা নাকি তার কাছ থেকে সব আমলের হিসাব নিবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ নাকি বলে দিয়েছে, বান্দা যদি দুনিয়াতে থাকা অবস্থায় নেক আমল করে মৃত্যুর পর তার প্রতিদান পাইবে। বান্দা যদি বদ আমল করে, বান্দা যদি বদকার হয়, সে যদি ইমানদার না হয়, সে যদি আমল না নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়, তো ওই বান্দা বান্দির জন্য নাকি জাহান্নাম অপেক্ষা করতেছে। জাহান্নামের ভিতরে বড় বড় সাপ ওই বান্দা বান্দিকে ধ্বংস করার জন্য, সুবল দেওয়ার জন্য নাকি অপেক্ষা করতেছে। ওই বান্দা বান্দির জন্য নাকি আগুনের আযাব, আগুনের তলা, আগুন নাকি অপেক্ষা করতেছে। ওই বান্দা বান্দি বলে, হায় রে হায়, আমি তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না, আমি তো কবর আযাব সহ্য করতে পারবো না, আমি তো আল্লাহর আযাব সহ্য করতে পারবো না। কারণ হলো, দুনিয়াতে থাকা অবস্থায় শরীরের মধ্যে যদি একটা পিঁপড়া কামড় মেরে সাধারণ আমার শরীরটা জ্বলাপোড়া করে, পাগলের মতো ছটফট করি, দুনিয়ার আগুন যদি শরীরের মধ্যে লেগে যায়, পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করি, রাত্রেবেলা ঘুমাইতে পারি না, শরীরটা জ্বলাপোড়া শুরু করে দেয়, বিভিন্ন ডাক্তারের পরামর্শ নিতে হয়। কিন্তু জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতেও 70 গুণ তেজ থাকবে। ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, জাহান্নামের পিপিলিকার কামড় সহ্য করতে পারবো না, জাহান্নামের এক মুহূর্ত শাস্তি আমি সহ্য করতে পারবো না। এই জন্য ওই জাহান্নামের ভয়ে কান্না করতেছি, ফুলসিরাতের ভয়ে কান্না করতেছি, হাসর ময়দানের ভয়ে কান্না করতেছি। আরে আল্লাহর বান্দা শোনো, আজকে এখান থেকে যদি ওয়াদা করতে পারো, জীবনের শুরুলগ্ন থেকে এই পর্যন্ত যত অপরাধ করেছি, গুনাহ করেছি, যত আল্লাহকে রাগান্বিত করেছি, আল্লাহকে আমি আর রাগান্বিত করব না, আল্লাহর শুকরিয়া আদায় করব, আল্লাহর হুকুম পালন করব, আর আল্লাহর নাফরমানি করব না। এই বান্দা শোন, আজকে থেকে যদি পাক্কা ইরাদা করে যাইতে পারো,
আজকে থেকে যদি পাক্কা নিয়ত করতে পারো জীবনে আর কখনো মিথ্যা কথা বলবো না, জীবনে আর কখনো সুদ খাবো না, জীবনে বেঁচে থাকি যতদিন পর্যন্ত আর গুনাহের কাজ করব না। বান্দা এক ফোঁটা চোখের পানি যদি ফালাইতে পারো আল্লাহ তাআলা এই চোখের পানির কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া আল্লাহর একজন মহব্বত পেয়ারা বান্দা হিসেবে কবুল করে নেবে। সুবহানাল্লাহ।